আসসালামু আলাইকুম এভরিওয়ান, জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটি প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে গিয়ে 1 আগস্ট 2025-এর। তো এখানে জনপ্রিয় কিছু চাকরির নোটিশ রয়েছে যেগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো এখানে প্রথমে রয়েছে ইসলামী ফাউন্ডেশনের চাকরি, যেখানে মোট 366 জন নিয়োগ দেওয়া হবে। তো এখানে বিভিন্ন পদে বিভিন্ন জনসংখ্যা নিয়োগ দেওয়া হবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতাও কী কী প্রয়োজন হবে সেগুলো উল্লেখ করা রয়েছে। এগুলো বিস্তারিত আপনারা পেয়ে যাবেন দ্বিতীয়, তৃতীয় এবং লাস্টের পেজে। তো আমি আপনাদেরকে একটু পরেই দ্বিতীয়, তৃতীয় এবং লাস্টের পেজে এগুলো দেখিয়ে দেবো। তো আপনারা যদি কোনো নোটিশ নিয়ে বা কোনো সার্কুলার নিয়ে বিস্তারিত ভিডিও চান বা বিস্তারিত জানতে চান, সেটা কমেন্ট করে জানাতে পারেন। তো এরপরে রয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। এখানে মোট 182 জন নিয়োগ দেওয়া হবে। তো এখানেও পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে। বিস্তারিত আপনারা পেয়ে যাচ্ছেন দ্বিতীয় পৃষ্ঠায়। এরপরে রয়েছে বস্ত্র পাট মন্ত্রণালয়। এখানে মোট 190 জন নিয়োগ দেওয়া হবে। এটা হচ্ছে 24/7/2025-এর নোটিশ। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে সেগুলো উল্লেখ করা রয়েছে। বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন। এরপরে রয়েছে সিভিল সার্জনের কার্যালয় ভোলা, যেখানে 70 জন নিয়োগ দেওয়া হবে। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে। বিস্তারিত আপনারা পেয়ে যাচ্ছেন দ্বিতীয় পৃষ্ঠায়। এরপরে রয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, যেখানে মোট 97 জন নিয়োগ দেওয়া হবে। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে। বিস্তারিত পাচ্ছেন দ্বিতীয় পৃষ্ঠায়। এরপরে রয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এখানে 62 জন নিয়োগ দেওয়া হবে। এলপি গ্যাস লিমিটেড, এখানে 20 জন নিয়োগ দেওয়া হবে। এরপরে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির নোটিশ। এরপরে রয়েছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, যেখানে মোট 7 জন নিয়োগ দেওয়া হবে। এরপরে রয়েছে জেলা প্রশাসক নেত্রকোনা, এখানে 86 জন নিয়োগ দেওয়া হবে। ন্যাশনাল টিউবস লিমিটেড, এখানে 36 জন নিয়োগ দেওয়া হবে। জেলা প্রশাসক নরসিংদী, এখানে 49 জন নিয়োগ দেওয়া হবে। জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট, এখানে 14 জন নিয়োগ দেওয়া হবে। সেনা ক্রীড়া নিয়ন্ত্রক বোর্ড, এখানে 9 জন নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি, এখানে 15 জন নিয়োগ দেওয়া হবে। তো এখন আমি চলে যাচ্ছি দ্বিতীয় পৃষ্ঠায়। এখানে কিছু নোটিশের বিস্তারিত রয়েছে। তো আপনারা যেটার বিস্তারিত দেখতে চান, জাস্ট সেখানে ভিডিওটা পজ করে রেখে বিস্তারিত পড়ে নিতে পারবেন, অথবা আপনারা ডেসক্রিপশন বক্স চেক করলে এই পিডিএফ ফাইলগুলো পেয়ে যাবেন। আবার যদি কোনো নোটিশ নিয়ে আপনাদের বিস্তারিত ভিডিও প্রয়োজন পড়ে, সেটা কমেন্ট করে জানাতে পারেন। যেমন এখানে ইসলামিক ফাউন্ডেশনের চাকরি, এইটার বিস্তারিত এখানে রয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, সিভিল সার্ভিস কার্যালয় ভোলা, বস্ত্র পাট মন্ত্রণালয়, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, এগুলো নিয়ে এখানে বিস্তারিত রয়েছে। এখন আমি চলে যাচ্ছি তৃতীয় পৃষ্ঠায়। এখানেও কিছু নোটিশের বিস্তারিত রয়েছে। বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, ন্যাশনাল টিউবস লিমিটেড, জেলা প্রশাসক নেত্রকোনা। এরপরে রয়েছে জেলা প্রশাসক খাগড়াছড়ি, জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট, এলপি গ্যাস লিমিটেড, জেলা প্রশাসক নরসিংদী, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, জেলা প্রশাসক কুড়িগ্রাম। তো এরপরে আছে লাস্টের পেজ। তো এখানে দেখতে পাচ্ছেন ইসলামিক ফাউন্ডেশনের যে পদগুলো বাকি ছিল সেইগুলোর বিস্তারিত এখানে রয়েছে। জেলা প্রশাসক কুড়িগ্রাম, এখানে 33 জন নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, জেলা প্রশাসক খাগড়াছড়ি, বিরল পৌরসভা কার্যালয়, জেলা পরিষদ বরিশাল, আর্মি মেডিকেল কলেজ বগুড়া। তো এই নোটিশগুলো ছিল, এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বিস্তারিত সহ। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। কোনো নোটিশ নিয়ে যদি আপনারা ভিডিও বিস্তারিত জানতে চান, সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।